শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। টিনটিনের বাবা 8:30 নাগাদ বেরিয়ে গেল, আর এখন আমি চুলটা খুলে লেগে পড়বো নিত্যকার কাজে। তবে হ্যাঁ, আগে কিন্তু 10টা অবধি টিনটিনের সাথে একটু ঘুমিয়েই থাকতাম। তবে ইদানিং কি হচ্ছে, জলের এত সমস্যা দেখা দিয়েছে যে যখনই জল আছে তখনই কিন্তু লেগে পড়তে হবে কাজে। আর হ্যাঁ, তার মধ্যে আমার কাজের যে হেল্পিং হ্যান্ড, সে কিন্তু ডুব মেরেছে অলমোস্ট 17 দিনের জন্য। তবে সে কিন্তু একজনকে দিয়ে গিয়েছিল আমার কাছে, কিন্তু তাকে আমি বলে দিয়েছি আর আসতে না। কেন, কি কারণে, চলো সেই নিয়ে আজকের ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। জানো তো, ইদানিং এখানকার যে বেগুনগুলো খেয়ে খেয়ে আমার এত জ্বর গোটা উঠেছে। 4 সপ্তাহে 4 বার কমে এই হচ্ছে 4 বারের বার, যেটা ঠোঁটের কোণায় অলরেডি দেখতে পাচ্ছ হয়েছে। আর এতবার হচ্ছে বলে আগেও না আমি মধ্যমগ্রামে ডাক্তার দেখাতাম, হোমিওপ্যাথি দেখাতাম, সেখানে 30 টাকা 40 ভিজিট নিত। আর এইখানে দেখো, আমাদের যে ফ্ল্যাটের অপোজিটে থাকে, ওখানে ওর একটা বাচ্চার মা আছে, বয়সী হবে বাচ্চাটা, তার মা ডক্টর। তো এখানে ভিজিট হচ্ছে 500 টাকা। সেই 500 টাকার ওষুধ খেয়ে নিলাম, কমাতে তো হবেই। এখানে দেখো, আগে আমি এইভাবে না সবজি কেটে জল দিয়ে ধুয়ে ধুয়ে রেখে দিতাম কাজের সুবিধার জন্য। এখন কিন্তু এগুলো একটাতেও সবজি নেই। আর এই যে সব বাসন, এগুলোও আমি মেজেছি। ওই যে বললাম বিন্দু নেই, আর সে হেল্পিং হ্যান্ড আরেকজনকে দিয়ে গিয়েছিল, তবে তাকে আমি না করে দিয়েছিলাম। আর এই যে টিনটিনের বাবা স্মুদি খেয়ে যায় এখন সকালবেলা, কলা, ছাতু, কোনোদিনও ওটস, চিয়া সিডস, হ্যানা ত্যানা এই সমস্ত দিয়ে খেয়ে যায়। তো সেগুলো দেখো, বললাম যে ভাতও নেই এর মধ্যে রয়েছে জল, মানে চারিদিকে শুধু জল 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 ছাড়া আর কিছু নেই। তো কি হয়েছে ব্যাপারটা বলি, অলরেডি নিউজেও দেখানো শুরু করেছে। ব্যাঙ্গালোরের যে ওয়েদার, সেটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ইভেন আমি যে আগের বছর এসেছিলাম, গরমটা একেবারেই না অনুভব করতে পারিনি। যখনই গরম পড়ছে তখনই বৃষ্টি হয়ে যাচ্ছিলো। আর এইবার না এক ফোঁটা বৃষ্টি তো নেই, মানে এতটা জলের কষ্ট ভোগ করছি যে সে কথা বলার না। তো টিনটিন এখন ঘুমোচ্ছে, আমি চাটা খেয়ে নেবো, ওর কাছে বসেই খাবো। আর তার আগে ওর রুটিটা করে নিলাম, কারণ উঠেই তো খাবে। দুধ দিয়ে একটু ভিজিয়ে রাখবো, তাহলে একটু নরম নরম হবে, খেতে পারবে ও। কলা তার সাথে মিশিয়ে দেবো, গিলতেও সুবিধা হয়, টেস্টও হয়, না তো আটা মাখা লাগে জানো তো খেতে। তো চলো, চাটা খেতে খেতে মানে বানাতে আরও কিছু একটু কাজ আছে, সেগুলো করে নিই। টিনটিনের দুধটা গরম করতে হবে। তো বাকি ব্লগটা কিন্তু অবশ্যই দেখো। কাজের লোক আছে, তারপরেও কেন আমার কাজগুলো, বাসন মাজা বলো, সেগুলো সব নিজে করতে হচ্ছে। এর তো দুটো কারণ আছে। কারণটা আগে, প্রথম কারণটা বলে নিই। বিন্দু গেছে নেপালে। বিন্দু আসলে নেপালের মেয়ে, ওর ভাইয়ের বিয়ে, তো বিয়ে খেতে সে চলে গেছে নেপালে। আর যাওয়ার সময় আমি বলেছি এতদিনের কাজ তো আমি করতে পারবো না টিনটিনকে নিয়ে, যার জন্য আমার তোমাকে দরকার। তো তখন বললো ঠিক আছে, আমি অন্যান্য বাড়িতেও একজন আমার পরিবর্তে দিয়ে যাচ্ছি, তো সে তাহলে আপনারও কাজ করে দেবে। তা আমি বললাম ঠিক আছে। ও বাবা, সে এসেছে, তার কাজ এত বাজে, আমার একদম পছন্দ হয়নি। আর একটু মানে ঘরটা ঝাড় দেবে সেটাও বোঝা যাচ্ছে না, মুছবে সেটাও বোঝা যাচ্ছে না, এরকম টাইপের। তো আমিও বলেছি আর আসতে হবে না, আমি নিজেই করে নেবো, কারণ এত কাউকে বলে বলে না করানো যায় না। রোজই আমি ধরো জঞ্জাল রাখছি, রোজই ওকে বলতে হচ্ছে যে নিয়ে যাও। বিন্দুকে যেটা আমার একদিন বলে দিতে হয়েছে, আর ও খুব চটপটে, মানে আমার আর কিছু বোঝাতে হয় না। তো এই জন্য আমি ওকে বলেছি থাকা লাগবে না। আর ও আমার যে কাজের মেয়েটা, সে আসতে হচ্ছে 11:30 12টার সময়। এখন কিন্তু জল থাকছে না, কারণ কখন জল আসবে, ট্যাঙ্কার দিয়ে জল দিয়ে যাবে, তার কোনো তো সময় নেই। ফলে কখন জল থাকছে না। ওই নতুন একটা মেয়েকে আমি একবার সন্ধ্যায় আসতে বলবো, একবার 6টায়, একবার 4টে, এরকম তো বলা যায় না। বিন্দু যেমন আমার বাড়ির এই যেখানে জামাকাপড় মেলছি দেখছো, ওই নিচের ফ্ল্যাটটাতেই ও থাকে। ফলে ওকে আমি যখন তখন ডেকে নিতে পারি, আর ওরও মানে খুব ফ্লেক্সিবল আর কি। তো এখানকার জঞ্জালটার বিষয়ে বলে নিই। আগেও বলেছি আমি ভিডিওতে, যে যার ফ্ল্যাটের নিচেই না 3টে করে ডাব্বা দেওয়া থাকে। শুকনো একটা সব পেপার টেপার ফেলা হবে একটাতে, এই যে যেমন দুধের প্যাকেট, দইয়ের প্যাকেট, এগুলো আমি ফেললাম না আর কি। তো এগুলো একটাতে, আর হচ্ছে ভেজা যে জঞ্জালগুলো, মানে খোসা ঠোসা, ফলের খোসা, শাকসবজির খোসা, এগুলো আর একটাতে ফেলা হয়। তো এখানে যে কাজ করে তারাই কিন্তু এই কাজটাগুলো নিয়ে নির্দিষ্ট ডাব্বার ভেতরে ফেলে দিয়ে আসবে। আর যদি ভুল করো তাহলে কিন্তু 500 টাকা ফাইন। মানে শুকনোটার মধ্যে ভেজা কাজটা ফেলে দিলে, বা ভেজার মধ্যে শুকনো কিছু ফেলে দিলে, ডাইপারের মধ্যে ভেজা কোনো জঞ্জাল ফেলে দিলে, তো এইগুলোর জন্য কিন্তু ফাইন আছে, ঠিক আছে।
নিউজে অলরেডি দেখানো শুরু করেছে ব্যাঙ্গালোরের আবহাওয়া থেকে শুরু করে জলের যে ব্যবস্থা সব কিছুরই কিন্তু অনেক পরিবর্তন ঘটেছে। সবটাই হলো গ্লোবাল ওয়ার্মিংয়ের ফল অবশ্যই। এবং আমরা যে বিভিন্ন জায়গায় প্রচুর জল পাই সেগুলোকে যেভাবে ওয়েস্ট করি সেগুলোর ফলটাই কিন্তু যে সমস্ত জায়গায় জল খুবই কম, ভূগর্ভস্থ জল আর কি কম, যেমন ব্যাঙ্গালোর বা সাউদার্ন এরিয়াগুলোতে ইন্ডিয়ার ভূগর্ভস্থ জল যেহেতু কম, কারণ এগুলো কিন্তু শুধুমাত্র বর্ষার জলে পুষ্ট নদী। আমাদের উত্তর ভারতে যেমন হিমালয়ের বরফ গলা জলে পুষ্ট নদীগুলো থাকে সেরকম নয়, ফলে এখানে জলের সমস্যাটা প্রচুর। ভূগর্ভস্থ যে জলের যে লেয়ার সেটা তো একদম নিচে নেমে গেছে, যার ফলে জলের অভাব প্রচণ্ডভাবে বোঝা যাচ্ছে। তো এখানে কি হলো, আগেরবার আমরা অতটা বিশেষভাবে বুঝতে পারিনি, 1 থেকে 2 দিন হার্ডলি হয়েছিল। তো ফ্ল্যাটের যে মালিক আমাদের বাড়িওয়ালা সেই কিন্তু এই সমস্যাটা সমাধান করে দিয়েছিল। কিন্তু এবারে প্রত্যেকটা দিন সমস্যা, একটা দিন জল নেই। শুধু আমাদের ফ্ল্যাট না, পুরো ব্যাঙ্গালোরে প্রত্যেকটা ফ্ল্যাটে ট্যাঙ্কার আসে। ট্যাঙ্কারের ভাড়া অলমোস্ট 800 টাকা। যারা মানে আগেরবার যেমন আমাদের লাগেনি এই ফ্ল্যাটে, তো 800 টাকা নিচ্ছে। আর যারা প্রত্যেক বছর প্রতিনিয়ত জল লাগে তাদের 700-600 এরকম ডিসকাউন্ট দিয়ে আর কি নেয়, তারা একটু কম নেয় আর কি। তো এই রকম জলের সমস্যা আমরা ভুগছি। 2বার করে জল চালায়, একবার সকাল 7টার সময় আর একবার হচ্ছে বিকেল 6টার সময়। তো সেই অনুযায়ী কাজ করে নিতে হয় কিন্তু। তো এখানে দেখো দই চিড়ে নিয়ে আমি বসে গেলাম, টিনটিনের লাঞ্চটাও রেডি হয়ে গেছে। এবার ওর সাথে একটু খেলবো আর ও আমার সাথে একটু খেয়ে নেয়, যাই ব্রেকফাস্ট করি না কেন। ওরে বাবা, ওই দেখো কি করছে, কি অবস্থা, ডিগবাজি খাচ্ছে, পায়ের তলা দিয়ে দেখছে। তো টিনটিনকে এবার খাইয়ে দিয়ে তারপর আমি স্নানে যাব। স্নান থেকে চলে এলাম, দেখো 1:15 বেজে গেল। টিনটিনের বাবাকে সকালবেলা আমি ডালিয়া আর খিচুড়ি আর হচ্ছে বাদাম ভেজে দিয়েছিলাম, তো সেটাই এখন আমি নিজেও খেয়ে নেব। ওই যে টিনটিন খেলছে, তো ঘুম পাড়িয়ে তারপরে ময়দা মেখে নেব। ওর বাবা আজকে বলেছে এগ রোল খাবে এসে, তো এসে এগরোল, ওর বাবা এলো পরে এগরোল বানিয়ে দিলাম। জানো তো জলের এত সমস্যা, অনেক জল স্টোর করে রাখতে হচ্ছে। তো এত তো বালতি গামলা আমার নেই, হ্যাঁ আছে 50 লিটারের একটা আছে আর 5-6টা বালতি আছে, তবে ওইটুকু জলে পটি, স্নান সব কিছু তো একবারে হতে পারে না। তো তার জন্য কি করেছি, আরও একটা বালতি অর্ডার করেছি অ্যামাজন থেকে। এটা নিয়েছে অলমোস্ট 350 টাকা। সমস্ত জল স্টোর করে রেখে হচ্ছে, তবে সব কাজ কিন্তু হয় না, যাই বলো না কেন। আমার যে কাজের মেয়েটা, সে বললাম যে গেছে, তো বাসনগুলো এই জন্য আমারই মাজতে হচ্ছে। ভালো হয়েছে জানো তো, কারণ ওই নতুন মেয়েটাকে আমি কখন আসতে বলতাম না বলতাম তার তো কোনো ঠিকানা নেই, তাই জন্য। তো এরপরে আমরা মাছ কিনতে যাব আজকে হলো বৃহস্পতিবার, টিনটিনের বাবার অফিস ছিল, তো এলো পরে, তারপরে বললাম যে মাছ কিনে নিয়ে আসি চলো। তো মাছ মাংস সব কিনে আনার পর আমার প্রচুর জল লাগে যে বলবো না। আমি কারণ কখনোই জল, মানে আমরা কলকাতা থাকতে আমি বা ওর বাবা কখনোই জল কোনোদিনও ওয়েস্ট করার পক্ষে একদমই ছিলাম না। তো এই দেখো হচ্ছে জুগাড়ু আইটেমটা, জল এটা বোধহয় 20 না 40 লিটারের ড্রাম, আমি জানি না। তো এখানে জলটা পড়বে আর মাছ মাংসটা আমি ধুয়ে নেব, কারণ জলের অবস্থা দেখো 8টা বাদেই চলে যাবে, জাস্ট এইটুকু হাত ধোয়া যাবে, এরকমই জল রয়েছে এখানে। তো লাস্ট অবধি এই ভিডিওটার বক্তব্য একটাই, যাদের যেখানে অনেক জল আছে তারা ভাবছো যে এইভাবেই দিন কাটবে, একদমই নয়। ভূগর্ভস্থ জলের যে লেভেল বা লেয়ার যখন কমে যেতে থাকবে, তোমরাও একদিন হয়তো জল পাবে না। তার জন্য কিন্তু একটাই কাজ করণীয়, কখনোই জল অপচয় করো না। আর এটা জ্ঞান নয়, কারণ এটা এখন নয়, আমরা আগাগোড়া থেকে মেনে এসেছি জল কেন, কোনো জিনিসই অপচয় করা, মাত্রা অতিরিক্ত ইউজ করা কখনোই উচিত নয়। তো তোমাদের কাছে এটাই আমার বক্তব্য রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গরম পড়েছে প্রচুর, বেশি করে জল খেও, টাটা।